হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ভেট্টাইয়ান মুভির অফিসিয়াল প্রিভিউ ড্রপ করা হয়েছে, যেটাতে অভিনয় করেছে সুপারস্টার রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দাগুপতি, মঞ্জু ওয়ারিয়ার এবং ঋতিকা সিং। এবং এটি পরিচালনা করেছে টিজে জিনানাভেল, জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক হলো কিনা। এবং মিউজিকের দায়িত্বে রয়েছে অনিরুদ্ধ, দ্য ট্যালেন্ট ফ্যাক্টরি। তো বন্ধুরা, এই প্রিভিউ দেখে আমার কেমন লাগলো সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্রিভিউটা আমি দেখেছি তামিল ল্যাঙ্গুয়েজে। আমি তামিল ল্যাঙ্গুয়েজ কিছুই বুঝি না, তো সেই সুবাদে আসলে আমি গল্পটা আসলে কি হতে যাচ্ছে বা প্রিভিউয়ের ভিতরে গল্প কোনো রিভিল করা হয়েছে কি না সেই বিষয়ে আমি কিছুই বুঝতে পারিনি। আমি উপরে এটা বুঝতে পারছি যে এটা পুলিশের একটা দল, তাদের একটা মিশন, এবং একজন এনকাউন্টার স্পেশালিস্ট থাকে, তাকে নিয়ে কিছু কথা হয়। যেই এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্র অভিনয় করছেন সুপারস্টার রজনীকান্ত। তো তাকে নিয়ে কিছু কথা হচ্ছে, সেই জিনিসগুলোর ঝলক দেখা গেছে। তো খুব সম্ভবতই এটা বোঝা যাচ্ছে যে এটা পুলিশের কোনো মিশনের উপরে একজন পুলিশের একজন স্পেশালিস্ট, এনকাউন্টার স্পেশালিস্ট, তার লাইফের উপরে কিছু টানাপোড়েন থাকবে। খুব সম্ভবত হয়তো বা একটা ব্যাক স্টোরি থাকলেও থাকতে পারে, যদিও প্রিভিউতে সেটা আসলে বোঝা যায়নি। এখন ফাহাদ ফাসিল আছে এর ভিতরে। ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা কী হতে চলেছে, ট্রেলারের ভিতরে এক দুই জায়গায় তার ঝলক দেখা গেলেও তার ক্যারেক্টারটা আসলে কেমন হতে চলেছে সেই বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রুফ পাওয়া যায়নি। এখন অ্যাকশন দৃশ্যগুলোও মোটামুটি ভালোই লেগেছে। রজনীকান্ত স্যারের যে সোয়াগগুলো আছে, সোয়াগগুলোর সাথে অ্যাকশনের ভেতরে যে তার যে সোয়াগগুলো থাকে, এখানেও সেইগুলোর ঝলক পাওয়া যাচ্ছে। তার ডায়লগের ভিতরে আলাদা একটা সোয়াগ থাকে, তার নিজস্ব একটা স্টাইল থাকে, সেই জিনিসগুলোর ঝলক এখানে পাওয়া গেছে। এবং কালার গ্রেডিং ভালোই লেগেছে, ঠিক আছে। এরপরে সিনেমাটোগ্রাফি, সেটাও মোটামুটি ভালোই লেগেছে। স্ক্রিন প্লেও তো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে না, খুব যে বিরক্তকর হবে সেটা না, আমার কাছে তো প্রমিজিং লাগছে, দেখার মতোই হবে বলে মনে হচ্ছে। এবং মিউজিকের ব্যাপারে কথা বলবো, যেটা অনিরুদ্ধের মিউজিক মানেই আলাদা একটা চাওয়া কাজ করে, একটা 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 আশা কাজ করে, একটা এক্সপেকটেশন কাজ করে, যেটা এই মুভির মিউজিকটা শুনতে শ্রুতিমধুর লাগছে। অবশ্যই বিজিএম যেটা বাজতেছিল প্রিভিউর ভিতরে, অবশ্যই শ্রুতিমধুর লেগেছে। কিন্তু ওই যে যেহেতু তার অনেক মুভিতে কাজ করা হয়ে গেছে, সেই মুভিগুলোর আসলে কেমন যেন একটা ভাইব চলে আসে তার। লাস্ট যেরকম দেবরা মুভিতে আমি বলেছিলাম, আমার কাছে এরকম মনে হয়েছিল যে রোলেক্স চরিত্রের যে বিজিএমটা ছিল এবং বিস্ট মুভিতে থালাপাতি বিজয়ের যে বিজিএমটা ছিল, সেই দুইটা কম্বিনেশন করে একটা তৈরি করেছে। এই মুভিতেও আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে লিওর মিউজিকের সাথে কিছুটা তাল মিল রয়েছে, এরকম কিছুটা মনে হচ্ছিল। কিন্তু এমনিতে শুনতে ভালো লাগছে। তার আসলে মিউজিক নিয়ে অন্য রকমের একটা চাওয়া থাকে প্রত্যেকটা মানুষের। এই এই মুভির মিউজিকটা খুব মানে এক্সট্রা অর্ডিনারি বা ইউনিক কিছু করেছে সেটা না, কিন্তু যে মিউজিকটা সে করেছে শুনতে শ্রুতিমধুর লাগছে। এবং রানা দাগুপতি রয়েছে, খুব সম্ভবত সে ভিলেন চরিত্রে থাকবে। তার কিন্তু ভিলেন চরিত্র নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নেই। বাহুবলীর মতো একটা সিনেমাতে সে ভাল্লাল দেওয়ার মতো আইকনিক একটা চরিত্রে সে অভিনয় করেছে এবং সে যথেষ্ট ফুটিয়ে তুলেছে, সেটাকে আইকনিক করে তুলেছে। এই মুভিতেও সে ভিলেন চরিত্রে খুব সম্ভবত আছে। আমি যদিও বলছি যে আমি ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারার কারণে আমি আসলে গল্পটা অতটা বুঝতে পারিনি, বা চরিত্রগুলোও যে খুব ভালো বুঝতে পারা সেটা পারিনি। তবে মনে হচ্ছে যে রানা দাগুপতি একজন ভিলেনের চরিত্র অভিনয় করতে যাচ্ছে। এখন দেখবার বিষয় এটা যে রানা দাগুপতি এবং রজনীকান্ত স্যারের যে মুখোমুখি যে টক্করটা হবে, লড়াইটা হবে, সেটা আসলে কিভাবে ডিরেক্টর এক্সিকিউট করে, কতটুকু মানুষের ভেতরে গ্রহণযোগ্য করে তুলতে পারে, এই বিষয়টা আসলে দেখবার বিষয়।
তো ওভারঅল বিষয়টা আমার কাছে প্রিভিউটা যেটা অফিসিয়াল প্রিভিউ যেটা সেটা মোটামুটি প্রমিজিং লেগেছে। আমার ভেতরে মোটামুটি এক্সাইটমেন্ট চলে এসছে প্রিভিউটা দেখার পরে যে না মুভিটা দেখার মতো হবে বলে মনে হচ্ছে। তো ট্রেলারটা আপনারা দেখে থাকলে আপনাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার মতামত শুনে কার কি মনে হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন অবশ্যই সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।